গেছে। আর এই পাকে তুই পালা বাবা, বাবা বাবা। ওই ক্যাশ লাগবে তো আজকে দুপুরের মধ্যে। অ্যামাউন্টটা বলেন না। 1.5 কোটি। আমার বাবার কথা আমি মেনে চলি নাই, বারান্দায় কান ধরে সব বলতে আমার লজ্জা লাগছে। আরে মেহরিন, আমি বুয়েটের জ্যাক। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? আর জীবনে কোনো নিরাম করবো না, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আমার। উফ ফার্স্ট আওয়ারে যদি 430ও পাও 5000 মেরে দিবে। খালামো। এই যে আম্মা চলে আসছি, কাছাকাছি চলে আসছি, আধা ঘন্টা 40 মিনিট লাগবে আম্মা। আব্বু, আব্বু তুমি ভালো আছো আব্বু? আব্বু তোমার কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি তো আব্বু? কি হবে আম্মা, আপনি দোয়া করছেন না, যেদিন আপনি দোয়া কম বন্ধ করে দিবেন সেদিন কিছু হইলেও হইতে পারে আম্মা। হ্যাঁ ঠিক আছে আম্মা। হ্যাঁ খোদা তোমার একমাত্র চাওয়া, খোদা তুমি আমার হেফাজত করো, খোদা ধরাম করো, খোদা আল্লাহ ধরাম করো না, ওনার গভীর একমাত্র চাওয়া তোমার আমার সাথে ভালো লাগে, খোদা আমি বোঝাতে রক্ষা করো। তোমরা তাকে কতই দেখেছ শুধু নাম জানো। এই এত রাতে কি করো? কোন ফ্ল্যাটে? পাশের বিল্ডিং এ তো এখানে কি করো? পাজল খেলি। যাও পাশে যাও। আব্বু আম্মু চিন্তা করবে না? এটা কি পাজল খেলার সময়? আমার সাথে এভাবে রাগ করে কথা বলছে কেন? রাগ করে কথা বলছি? আমি তোমার সাথে রাগ করে কথা বলছি? এর আগে আমাকে কখনো তোমার সিঁড়ি ঘরে খেলতে দেখেছ? আমার বাসায় তো আমি ঢুকতেই পারছি না, বাইরে থেকে লক করা। তোমার আব্বু আম্মু তোমাকে বাইরে থেকে তালা দিয়ে কোথায় গেছে? আব্বু কোথায় গেছে জানি না, আম্মু মারা গেছে। ও, তোমার আব্বু তোমাকে এইভাবে বাইরে রেখে গেছে নাকি বানিয়ে বানিয়ে কথা বলছো? আমার আব্বু আমাকে বানিয়ে কথা বলা শেখায়নি। আচ্ছা, তোমার আব্বু যতক্ষণ না আসে তুমি আমাদের বাসায় থাকো, তোমার আব্বু আসলে চলে যাও। হ্যাঁ আসো। আম্মা দরজাটা খুলেন তো। এটা কি? আমার সুটকেস। সুটকেস কেন? আমার সুটকেস আমার পোষা বিড়ালের মতো। আমি যেখানে যেখানে যাই আমার সুটকেস সেখানে সেখানে যাই আমার সাথে। সুটকেস সব ঢুকতে দেবে? আচ্ছা বাবা, এই ছেলেটাকে তো আমি দুপুরবেলা পাশের বাড়ির ফ্ল্যাটে দাঁড়িয়ে কানে হাত দিয়ে চিৎকার করতে দেখলাম, আর চিৎকার করতে কি যে বলছিল। তাই নাকি? হ্যাঁ, আমার মনে হয় ওর বাবা বোধহয় খুব কড়া, তাই না? মনে হয় ওকে বোধহয় শাস্তি দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বাচ্চাটার মধ্যে মা নাই, তাই না? তাই তো বলবো। হ্যাঁ, আরে ছোট বাচ্চা। আমার কি মনে হয় জানেন আম্মা, ওর বাবা আসলে রাগ টাগ করে বাক্স পেট্রোল সহ ওকে ঘর থেকে বের করে দিয়েছে। ওই যা হয় আর কি। ছোটবেলা আপনি আমাকে বের করে দিতেন না ঘর থেকে? আরে আমার বাচ্চা, বার করে দিতাম ঢুকে না বাবু। আচ্ছা শোন, ছোটবেলা আমি তোকে বার করে দিতাম, আর তুই বড় হয়েছিস, তুই আমাকে বার করে দিবি। আম্মা আমি মিস করি ওই দিনগুলো। ওই যে আপনি আমাকে বের করে দিতেন, আবার জানলা দিয়ে চুপি চুপি দেখতেন আর কি করছি না কোথায় করছি। গেল না হ্যাঁ, বাবুতে, কোথায় হ্যাঁ। গেল? তাহলে আমরা বাচ্চার সাথে একটু কথা বলি না?
নাম কি বাবু? শীতল। শীতল। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। আচ্ছা, কোন স্কুলে? আমি কোনো স্কুলে পড়ি না, বাসায় ক্লাস 7-এর বই পড়ি। ক্লাস 6-এর বই পড়া শেষ। হিজ দ্য টেস্ট, তাই না? তাই মনে হচ্ছে না? I think something is very wrong. আমি need to look at their flat. দেখে আসি, is there any light or not? I think his father might have come already. দেখে আসি। তুমি কিভাবে বুঝলে তোমার বাবা এখন আসে নাই? I can understand. My father taught me the way. I'll get a signal within myself if he comes. এও কি সম্ভব? It is possible if you have a lot of practice. And you will astonished to know that I can read people's mind. হ্যাঁ, মানুষের মনের কথা তুমি বুঝতে পারো? বিশিষ্ট ছিনতাইকারী, বলো। হ্যাঁ, তুমি এসএমএস দিছিলে, আমি কল দিয়ে রিপ্লাই করলাম। যেটা জানতে চেয়েছিলাম। একটু আগে বাসায় পৌঁছালাম। এমনিতে টেক্সট করলাম। কি করো তুমি? ডিনার করেছো নাকি এখনো ফ্রেশ হও নাই? হ্যাঁ, ফ্রেশ হয়েছি, না এখনো খাইনি আর কি, একটু পরে খাবো। এখনো খাওনি? আচ্ছা, তুমি ফ্রাইডে আর স্যাটারডেতে কি করো ইউজুয়ালি? আমার তো আর শুক্র শনিবার নাই, আমার তো প্রত্যেক দিনই ওয়ার্কিং ডে। তবে পার্থক্য আছে, আমার শুক্র শনিবার দিন মতিঝিল যাইতে হয় না, এই যা। তোমার? আমার তো কালকে পুরোটাই ফ্রি, আর শনিবারও মোস্ট অফ দ্য টাইম ফ্রি থাকি, মাঝে মধ্যে একটু অফিস যেতে হয়, বাট ছুটি। ও সরি, তুমি তো এখনো ডিনার করো নাই। চাইলে তো আমরা ডিনারের পরেও কথা বলতে পারি, তাই না? ঠিক আছে, আই উইল কল ইউ। বাই। এই, ফাঁকে দিচ্ছিস? তোমার বাবার নাম কি? Arman Khan. আরমান খান। তো তোমরা এখানে কতদিন আগে এসেছো? 2 মাস 8 দিন। ও বাবা, তুমি দিনসহ মনে আছে? তো এখানে আসার আগে কোথায় থাকতে? গোপীবাগ। ওল্ড ঢাকা। আচ্ছা, তা গোপীবাগ থেকে কেন চলে আসলে এখানে? সেটা আমার বাবা আমাকে বলেনি। আচ্ছা, জানেন মা, ঠান্ডা তো আম্মা? আপু, ওদের বাড়ির লাইট কিন্তু এখনো জ্বলেনি। আচ্ছা। হ্যাঁ, মনে হয় ওরা আমার কাছে ফিরবেন না। আচ্ছা, হ্যাঁ বাবু, তুই আমার সাথে থাকবে? ঘুমাবে আমার সাথে? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। তোমাদের সমস্যা হলে ফ্লোরিং করতে পারি। আমার বাসায় কোনো খাট নেই, আমরা ফ্লোরিং করি। আম্মা আপনি এক কাজ করেন তো, আপনি একটু চানাচুর ঝালাই নিয়ে আসেন। আচ্ছা। আরে তুমি তো মনের কথা বলতে পারো, বলো তো আমি কি ভাবছি? আমি আসলে কে সেটা ভাবছো? বাবু, তুই একটু আজকে পাশের রুমে ঘুমা না। আমি এসি ছাড়া থাকবো?
রাতের ব্যাপার তো বাবা, আমি একটু কথা বলবো জানা। খালু আবার কবে ছাড়া পাইলো? আমার না যাবজ্জীবন হয়ে গেছে। খালু না, অন্য একটা ভেজাল। যাও। হ্যাঁ সরি, এবার বলো তুমি কেন এতদিন বিয়ে করনি? তোমার জন্য অপেক্ষা করছি। মাই গড জ্যাক, তুমি এভাবে কথা বলো এখন? গুড গুড, এসবই দেখার বাকি ছিল আমার। মানে শেয়ার বিজনেসে গিয়ে ইউ বিকাম টকেটিভ। হ্যাঁ, আগে অত ভালো পারতাম না। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তোমার সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে। মানে দেখা যে আদৌ কোনোদিন হবে, দ্যাট ইটসেলফ ইজ আনইমাজিনেবল। ইটস ইটস মোর দ্যান সিনেমা। মোর দেন সিনেমা, কিন্তু এই সিনেমা রিলিজ হতে হতে তো আমরা বুড়া হয়ে গেলাম। অপরিচিত 60% লোকজনই আমাকে এখন আঙ্কেল বলে ডাকে। হোয়াট, তাই? আর পরিচিতরা কি বলে? পরিচিতরা তো সবাই জ্যাক ভাই। গুড স্ট্র্যাটেজি। তার মানে তুমি যখন বুড়া হবা, 80 বছর হবে, তখনও তুমি ভাই থাকবা না? ব্যবসা যখন করি কিছু তো স্ট্র্যাটেজি মেনটেন করতেই হয়। তা তোমাকে কেউ আন্টি বলে ডাকে না? আর আমার ভাগ্নি তো ডাকে। আরে ভাগ্নে না, বলছিলাম অপরিচিত কেউ। হ্যাঁ, রাস্তায় গাড়ি থামলে সিগনালে ভিক্ষুকরা খালাম্মা বলে ডাকে না? হ্যাঁ, ভিক্ষুকরা ছাড়া অবশ্য তোমাকে কেউ খালাম্মা বলার ঝুঁকি নেবে না। কেন? আরে বোঝো না যে তোমাকে খালাম্মা ডাকবে, যে তোমার মতো রূপসী একটা মেয়েকে কেউ খালাম্মা ডাকলে তার লস না, বুঝো না তুমি? জ্যাকোস, ও মাই গড, তুমি পুরো বিজনেসম্যান হয়ে গেছো। সব কিছু তোমার খালি লাভ আর লসের খাতায় ফেলতে হচ্ছে না? তাছাড়া তোমার ইকুয়েশন মিলে না। আনবিলিভেবল। বাই দ্য ওয়ে, আমাকে না সবাই বলে শেয়ার বিজনেসে টাকা ইনভেস্ট করতে, কিন্তু আমি না কেন জানি ভরসা পাই না। তুমি বলো না, করা উচিত? এই একটু ধরো, একটু জুড়ে থাকো। হ্যাঁ, মনে হয় আম্মা। আমি এখনই আসতেছি। দরজা খোলো। দরজা বন্ধ করে বসে আছো কেন তুমি? আম্মা, বিজনেস ডিল করতেছি, ছেলেটার সামনে কি টাকা পয়সা নিয়ে আলাপ করাটা ঠিক হবে আম্মা? ঠিক আছে। আচ্ছা শোনো, ওদের বাসায় না এখন লাইট জ্বলে নাই। তো কি করবেন? রাত হয়ে গেছে তো। আমার সাথে রেখে দিই। হ্যাঁ, বাচ্চা মানুষ তো। বাচ্চা মানুষ, আমিও বাচ্চা মানুষ, আমি ঘুমাই। কাল সকালে দেখবো না। আচ্ছা আচ্ছা। হ্যালো, আছো নাকি নাই? স্টিল হিয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আম্মা কেমন আছে? এইমাত্র দেখলাম তো, ভালোই আছে। এখনো কি আগের মতো শাসন করে? টিকে আছি তো আম্মার শাসনে। আচ্ছা, আমরা বোধহয় একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করছিলাম, বিজনেস। বলো। হ্যাঁ, ঢেকি নরকে গেলেও ধান বানে। আমার সাথে যাদের পরিচয় বা দূর পরিচয়, ধরো বাড়িওয়ালা, দোকানদার, পাহারাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবার সাথে শুধুমাত্র বিজনেস নিয়ে কথা হয়। এখন তোমার সাথেও। মানে তুমি চাও না যে আমি আসলে প্রতি বছর বিদেশে একটা ট্যুর করি, না? ওকে, তোমার অ্যামাউন্ট আমাকে দিও, আমি তোমার বিদেশ ট্যুরের ব্যবস্থা করে দেবো। বাট নো মোর বিজনেস টক। ফাইন, ডিল। জাস্ট তুমি আমাকে 30 সেকেন্ড অ্যালাউ করবে? একটা জরুরি কথা মনে পড়লো, প্লিজ। হ্যাঁ, একটু ঝুলে থাকো। হ্যাঁ মাসুদ, কালকের 117-এর বিষয়টা মনে আছে তো? ওকে, বাই। তোমার সাথে কথা বলতে বলতে মনে পড়লো যে আমি কত দিন বিজনেসের বাইরে কারোর সাথে কোনো কথা বলি না। এইমাত্র তাই আমি একটা ডিসিশন নিলাম, একটা যুগান্তকারী ডিসিশন, যে ফ্রাইডে আর স্যাটারডে আমি আমার ফোন বন্ধ রাখবো।
The 2 days will be only for myself. আচ্ছা ওকে ওকে, লেটস চেঞ্জ দ্য টপিক। আমরা আর এই টপিক নিয়ে কথা বলবো না। আচ্ছা জ্যাক, তুমি হঠাৎ করে বুয়েটটা ছাড়লা কেন? মানে আমি জানি না কেন জানি বছরের পর বছর এই কোয়েশ্চেনটা জাস্ট আমার মাথায় ঘুরে ফিরে চলে আসে। কাউকে না জানিয়ে, কেউই কিছু জানে না, তুমি এইভাবে করে বুয়েটটা ছেড়ে দিলা, কিন্তু কেন? এক কথায় উত্তর জানতে চাও? এক কথায় হোক বহু কথায় হোক, আসলে আম্মার জন্য ছেড়েছিলাম, মানে ছাড়তে বাধ্য হয়েছিলাম আর কি। এখন তো আমার বহু কথার উত্তরটা জানতে ইচ্ছে করছে, কেন বাধ্য করেছিল? আচ্ছা, বহু কথার আলাপটা আমরা অন্যদিন সারি। আজকে তোমার কথা শুনতে চাই। এই বুয়েট থেকে বার হয়ে তুমি কি করলা, কই গেলা, তারপরে তোমার লাইফে কি কি ঘটলো, এইসব গল্প আর কি। কিন্তু তার আগে তুমি আমাকে জাস্ট 30 সেকেন্ড মোর, আর 30 সেকেন্ড দাও, আমি একটা জরুরি কাজ একটু সারি। হ্যাঁ প্লিজ। সরি, আমি এখন ফ্রি, বলো। সেটা তো অনেক লম্বা হিস্ট্রি, 8 বছরের ঘটনা। তোমার এত টাইম আছে? তোমার ঘুমাতে হবে না? কালকে তো নিশ্চয়ই আবার কাজ আছে তোমার। আর না না, তোমার বললাম না সব বাদ, তুমি বলো। কেটে বাবু? হ্যাঁ, ট্রেনের নিচে চাপা পড়ে আরমান খানের মৃত্যু? কে আরমান খান? আমার বাবা। হ্যাঁ,